ভোট আবহে টান টান উত্তেজনা এখন রাজনৈতিক মহলে। কারোর মুখের বেফাঁস মন্তব্য সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো হলেও হতে পারে এবারের ভোট যুদ্ধে, এমনটাই মনে করছেন রাজনৈতিক নেতারা। শাসক হোক কিংবা বিরোধী, নিজেরাই নিজেদের জায়গায় এখন গদি জেতার লড়াইয়ে মাঠে ময়দানে সভা এখন অহরহ ঘটনা। তবে এরই মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কানাঘুষো প্রকাশ্যে এলো তৃণমূল নেতার গলায়। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে আরও প্রকাশ্য তা শোনা গেল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। সোমবার মুরারি বিধানসভায় অনুব্রত মণ্ডলের সভা চলছিল জোর কদমে। সেখানেই সেই সভা বন্ধ করার চেষ্টা করেছিল তারই দলের নেতারা। যদিও তাকে নেতা বলতে নারাজ অনুব্রত মণ্ডল, তারা দলের কেউই নয় বলে উল্লেখ করেন অনুব্রত মণ্ডল স্বয়ং। সেই সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, আমি জানতে পেরেছি এই সভা বন্ধ করার চেষ্টা হয়েছিল। সে দলের কেউই নয়। সে যদি মানুষের সুখে দুঃখে না থাকে, সে কিসের নেতা? ছাগল চড়াবার নেতা নয় তো। তৃণমূল কর্মীদের মন্তব্য, তিনি দলের একাংশ কর্মীদের উদ্দেশ্য করেই এই কথা বলেন। মেম্বার হাত জোর করে বলছি, এই 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। এ ভোটে কোনো গ্রুপবাজি করবেন না। আমার কাছে খবর আছে এই মিটিংটা বন্ধ করার চেষ্টা হয়েছিল। তারা দল করে না, তারা নোংরামি করে, তারা দলের লোক হতে পারে না। আপনাদের আদালতে বিচার দিলাম, আপনারা তার বিচার করুন, তার বিচার আপনারা করুন। সে যদি মানুষের সঙ্গে না থাকে, সে যদি সুখে দুঃখে মানুষের পাশে না দাঁড়ায়, আবার কিসের নেতা? ছাগল চড়ানো নেতা নয় তো, আবার হতে পারে ছাগল চড়ানো নেতা। সে যদি মানুষের নেতা হতো তো মানুষের পাশে থাকবে। আমি আবার বলছি, মা বোনেদের, মুসলিম ভাই বোনেদের বলছি, এতটুকু ভয় পাবেন না। সঙ্গে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। দিদি আপনাদের সঙ্গে আছে। 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। ভোট দেবেন তো মমতা ব্যানার্জিকে? সবাই ভোট করে দেবেন, মমতা ব্যানার্জি ভোট পাবে তো? তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা স্পষ্ট করে বলেন কাজল আর কেষ্ট। তার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে সরব হন বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। আগে নিজেদের ঘর সামলাক অনুব্রত মণ্ডল, একেই তো 2 বছর জেল খেটে এলেন, আরও আগামী 4 বছর জেল কাটার জন্য প্রস্তুত থাকুন। এই 2 বছরের জেল কাটার সময় ওনার হাতের তৈরি নানুরের বাসিন্দা এবং এখন বর্তমানের জেলা পরিষদের সভাধিপতি যিনি ভাইজান, যিনি জেলা পরিষদটাকে হজ হাউসে পরিণত করেছেন। এবং কিছুদিন আগে আমরা দেখলাম ওনাদের যে ইফতার, সেই ইফতারও সরকারি অফিসে ওনারা করছেন। ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসছে যে জেলা পরিষদটা হজ হাউসে পরিণত হয়েছে। তো এর থেকেই কিন্তু আমাদের প্রমাণ করতে আরও সুবিধা হলো এবং মানুষও দেখলো যে হজ হাউসের ভেতরে, জেলা পরিষদের ভিতরে ইফতার পার্টি চলছে। তো দেখুন, এটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের একদম প্রভাব। এই গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলায় প্রত্যেকটা জায়গাতে আছে। এখন মুরারই বুকে সঞ্জীবুর রহমান প্রার্থী হবেন বাপ্পাদা, না আলী খান প্রার্থী হবেন, না আর এক ভাইজান আছেন উনি প্রার্থী হবেন, এই নিয়ে ওনাদের গণ্ডগোল। আর এই গণ্ডগোলে মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষও বিজেপির দিকে আসছেন এবং আমরা আশাবাদী যে ভোট মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলের শরণাপন্ন হচ্ছেন। মোদিজির যে কথা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই নীতিতে প্রত্যেকটা ভারতীয় মুসলিমকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশাবাদী যে মোরারই বুকেও যে দৃষ্টান্তমূলক রেজাল্ট ভারতীয় জনতা পার্টির। নোবেল বাংলা।